সেটা প্রথম দিনেই যদি এরকম চুরি হয়ে যায়। জগন্নাথ ধামে এসে এভাবে এরকম কিছু হবে আমি এক্সপেক্ট করিনি। কেমনটা ভিড় এখান থেকে একবার দেখুন। আমার এলাকা কাতারে কাতারে দর্শনার্থী তারা আসছেন গর্ভগৃহের সামনেটা দেখুন। জগন্নাথ দেব রয়েছে। 2025 সালে রথযাত্রাও এখানে। জগন্নাথ ধাম দেখার জন্য দীঘাতে উপচে পড়া মানুষের ভিড়। ব্যাগ চেক করার পর ভেতরে প্রবেশ করানো হবে। যখনই এই ব্যাগ চেক করাতে গেলাম আর এন্টার করলাম ভেতরে, তখনই কিন্তু মোবাইল মিসিং। মোবাইলের সাথে অনেকের মানি ব্যাগ গেছে, অনেকের পার্স মানে মানি ব্যাগের সাথে অনেকের অনেক কিছু ডকুমেন্টস চলে গেছে। তো আমি এটাই বলবো, সাবধান। তোমরা যারা ভেতরে প্রবেশ করছো তারা কিন্তু সাবধানে প্রবেশ করো। প্রায় 200 ফোনের ওপর মিসিং। আমি এক্ষুনি জিডি করে এলাম, কিচ্ছু করার নেই। আমি যখন লোকাল থানাতে গেলাম তারা বললো একই সমস্যা, লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে আছে। মানে জগন্নাথ ধামে এসে এভাবে এরকম কিছু হবে আমি এক্সপেক্ট করিনি, যেটা আমার সাথে হলো। দেখো, লোকাল জিডি করালাম, এখন আমি জানি না কি করব। যে কোনোটা ভালো জিনিস, সে ভালো জিনিসটা কিভাবে খারাপ করতে হয় সেটাকে দেখার জন্য কিন্তু অনেকজন লোকজন থাকে। তো এই দীঘার জগন্নাথ মন্দির এটা নিঃসন্দেহে একটা ভালো একটা জিনিস, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমরা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি। মানে তো আবার প্রথম দিনে এরকম একটা ঘটনা। দীঘার জগন্নাথ মন্দিরে আমি গিয়েছিলাম, আমার অভিজ্ঞতা তোমাদেরকে বেশ কয়েকদিন ধরে শেয়ার করছি। ভীষণ সুন্দর একটা মন্দির, যেটা এই মুহূর্তে সারা বাংলা তথা সারা ইন্ডিয়ার একটা চর্চার বিষয়। মানে খুব ভালো একটা মন্দির। কিন্তু এখানে প্রথম দিনে যেটা ঘটলো সেটা সত্যি নিন্দনীয় একটা ঘটনা। আমার সাথেই আমার সহকারী বন্ধু, একসাথেই আমরা যারা ভ্লগ করি, মনোজ, ও গেছিল, ওর একটা চ্যানেল রয়েছে, ও শ্যুট করছিল। যখন আমরা এন্ট্রি করি জগন্নাথ মন্দিরের একদম ভিতরের অংশটাতে, তখন চেকিং হয়। চেকিংয়ের সময়টাতে ওর ফোনটা পড়ে যায়নি, কিন্তু পরবর্তীকালে ও যখন একদম এন্ট্রি করে যায়, আমরা যখন সবাই এন্ট্রি করি, তখন দেখলাম যে ফোন নেই, ওর ফোন নেই। মন্দির উদ্বোধনের আগে একবার ঢোকার আমি সুযোগ পেয়েছিলাম। ঢুকতে গিয়ে আমার সাথে যে দুর্ঘটনা ঘটলো সেটা হচ্ছে, লোকাল থানা থেকে আমি জিডিটা করালাম। আমার শুধু নয়, বহু মানুষের মোবাইল গেছে। একটাই রিজন, শুধুমাত্র বলা হলো যে ব্যাগ চেক করানো হোক। ব্যাগ চেক করার পর ভেতরে প্রবেশ করানো হবে। যখনই এই ব্যাগ চেক করাতে গেলাম আর এন্টার করলাম ভেতরে, তখনই কিন্তু মোবাইল মিসিং। মোবাইলের সাথে অনেকের মানি ব্যাগ গেছে, অনেকের পার্স মানে মানি ব্যাগের সাথে অনেকের অনেক কিছু ডকুমেন্টস চলে গেছে। তো আমি এটাই বলবো, সাবধান। তোমরা যারা ভেতরে প্রবেশ করছো তারা কিন্তু সাবধানে প্রবেশ করো। প্রায় 200 ফোনের ওপর মিসিং। আমি এক্ষুনি জিডি করে এলাম, কিচ্ছু করার নেই। আমি যখন লোকাল থানাতে গেলাম তারা বললো একই সমস্যা, লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে আছে। মানে জগন্নাথ ধামে এসে এভাবে এরকম কিছু হবে আমি এক্সপেক্ট করিনি, যেটা আমার সাথে হলো। দেখো, লোকাল জিডি করালাম, এখন আমি জানি না কি করব। এটা দেখার পর আমিও আমার ফোন ঠিকঠাক মতো দেখে নিলাম যে আমার ফোন আছে কি নেই। যাই হোক, আমার ফোনটা আমি ঠিক মতো জায়গায় রেখে দিলাম। তারপরে ও বাইরে বেরিয়ে যায়, ওরা শ্যুট করা হলো না, বাইরে বেরিয়ে যায়। আমাদের সাথে আরও একজন ছিল, গৌতমদা ছিল, গৌতমদাও বাইরে দাঁড়িয়ে ছিল। তো যাই হোক, ও ফোন না পাওয়ার কারণে হোটেলে দেখলো, হোটেলে রেখে এসছে নাকি, হোটেলেও পাওয়া যায়নি। তারপর ও জিডি করলো, থানায় জিডি করলো। থানায় গিয়ে দেখে ওর আগে অনেক মানুষজন এরকম দাঁড়িয়ে রয়েছে জিডি করার জন্য। ঠিক আছে, কারণ অনেক মানুষের, প্রায় আমি শুনলাম যে প্রায় 2000 মানুষের এরকম ফোন চুরি হয়েছে। শুধুমাত্র ফোন না, ওয়ালেট, কারোর কানের দুল, হ্যাঁ, এরকম ধরনের জিনিসপত্র প্রচুর চুরি হয়েছে। তো এটার জন্য তো এটা তো খুবই একটা বাজে ব্যাপার। একটা ভালো জিনিস হয়েছে, সেটা প্রথম দিনেই যদি এরকম চুরি হয়ে যায় তাহলে সত্যি সেটা একটা নিন্দনীয় ঘটনা। আর আমার মনে হয় এরপর থেকে প্রশাসন এই ব্যাপারটা নিয়ে খুবই সতর্ক থাকাটা উচিত। একটা ভালো জায়গা, সেটা নাম খারাপ করাটা তো ঠিক নয়। এই হলো ব্যাপার। প্রশাসনের একদম কড়া নজরদারি সেটা রাখা উচিত টোটালি এই দীঘার জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। এই যে গৌতমদা রয়েছে, আমি রয়েছি, আর সামনে রয়েছে মনোজ। আচ্ছা, যাই হোক, আজকে দীঘার যে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, সেটা উদ্বোধন হয়ে গেল। আর রাতের চিত্রটা এই মুহূর্তে প্রচুর দর্শনার্থীর ভিড় একটু দেখাই তোমাদের। দেখো, দুর্গাপুজোর সময় যেরকম আমরা লাইন দিয়ে ঠাকুর দেখি, সেরকম ঠিক জগন্নাথ ধাম দেখার জন্য দীঘাতে উপচে পড়া মানুষের ভিড়। দুই পাশে এরকম টাইপের ভিড় রয়েছে, মানুষজন যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে, বা এই জেলারও বিভিন্ন জায়গা থেকে লোকাল মানুষরাও। তো দেখেননি কখনো জগন্নাথ মন্দির, তো এই ফার্স্ট টাইম আজকেই খুললো যেহেতু, তাই জন্য তারা দেখতে যাচ্ছেন। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম রাতের এই যে লাইটগুলো, সেগুলো দেখিয়েছিলাম। সেরা লাইটিং করেছে এবছর, সেরা লাইটিং জগন্নাথ দেবের, মানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার
যে লাইটিং রয়েছে এখানে। সমগ্র দীঘা জুড়ে উৎসবের রেশ একদম পুরো দেখা যাচ্ছে এবং এই উৎসবের রেশটা যেন বজায় থাকে সেটাই আমরা কামনা করি। শুধুমাত্র দুর্গাপুজো কেন, দীপাবলি কেন, সমস্ত সময়েই দীঘা এই টুরিস্ট স্পট যেন জগন্নাথ ধামকে ঘিরে আরো অনেক বেশি লাভবান হয়ে ওঠে। দিন রাত গোধূলি যাই বল না কেন, সব সময়ের জন্য জগন্নাথ ধাম অপূর্ব। আবারও যাব জগন্নাথ ধামের ভিতরে। উদ্বোধনের ঠিক পরের মুহূর্তে জগন্নাথ ধামের ভিতরটা ফাইনাল যে লুক সেটা তোমাদেরকে আবারও দর্শন করাবো। এই হলো একদম সিংহদুয়ারের সামনে থেকে মানুষজন প্রবেশ করবেন জগন্নাথ ধামে। চলো প্রবেশ করানো যাক দীঘার জগন্নাথ মন্দির, নবনির্মিত জগন্নাথ মন্দির, ঝাঁ চকচকে সুন্দর জগন্নাথ মন্দির। প্রবেশ করার পরেই সুন্দর লাইট, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দর্শকদের মধ্যে দেখেছো কিরকমটা খুশির ছোঁয়া লেগেছে? প্রচুর ছোঁয়া লেগেছে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা বেলেঘাটা, কলকাতা, আমারই এলাকা। চলো একদম সামনেই যে দুটো শেড, এই সম্ভবত এই জায়গাগুলোতে স্টল করা হবে, সম্ভবত এই দুটো জায়গাতেই, কারণ এটা খুব সুন্দর জায়গাটা। এই জায়গাগুলো এন্ট্রান্স থেকে প্রবেশ করলেই, আমি তো ঢুকলাম এই পাশের রাস্তাটা, এই যে দুটো বাতি স্তম্ভ রয়েছে, মাঝখানে এরকম গাছ রয়েছে, খুব সুন্দর। মানে ওপরটাও দেখুন আপনারা, ডিজাইন দেখলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরের ডিজাইন দেখলে কাতারে কাতারে দর্শনার্থী তারা আসছেন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বিভিন্ন জেলা থেকে, কলকাতা থেকে আগত প্রচুর দর্শনার্থী, যাদের সাথে আমার দেখা হলো। এই হলো মাঝখানের চিত্রটা, জগন্নাথ মন্দিরের একদম মাঝখানের যে চিত্রটা, মাঝখানের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমি এখন প্রবেশ করছি একদম ভিতরে, এন্ট্রি করছি একদম অন্দরমহলে। আমরা বাঙালিরা পুরীতে তো গিয়ে থাকি, যদিও আমি এখনো অবধি পুরীতে যাইনি, এমনই এক বাঙালি আমি, যদিও যাব খুব শিগগিরই। সে পুরীর জগন্নাথ ধাম আপনারা দেখেছেন, এবার নতুন সংযোজন এই দীঘার জগন্নাথ ধাম। ও ফাটাফাটি লাগছে। এখান থেকে প্রবেশ করলাম, দেখুন লাইটে কতটা সুন্দর লাগছে দেখতে এই গেটটাকে। এদিকের যে জায়গাগুলো সম্ভবত এখানে সেবাইতা থাকবেন বা আরো অন্যান্য যারা আছেন তারা থাকবেন। ধীরে ধীরে প্রবেশ করব জগন্নাথ ধামের একদম মানে ভিতরের অংশটা। একবার দেখুন কেমনটা ভিড়, এখান থেকে একবার দেখুন, এ যেন মেলা বসেছে এমনটাই ভিড়। পুরো টোটাল জগন্নাথ মন্দিরকে এখান থেকে দেখা যাচ্ছে এবং কাতারে কাতারে মানুষজন। দীপস্তম্ভ দেখাই আপনাদেরকে, এই হচ্ছে দীপস্তম্ভ। সকালবেলা দেখিয়েছি চিত্র, রাতের যে দৃশ্য সে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমেজিং লুক। আমি একটু জুম করলাম, জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে গঠনশৈলী, এই যে কাজ, জাস্ট আমেজিং। একদম সামনে দীপস্তম্ভের একদম সামনে রয়েছি আমি। লাইটগুলো জ্বলছে, সমস্ত লাইট জ্বলছে, মানে যেমনটা সুন্দর করে সাজানো হয়েছে ঠিক তেমনটাই লাইটিংয়ের যে ডেকোরেশন সেটা কিন্তু করা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ ধামের 4টি দ্বার রয়েছে, এদিকেও একটা মানে দরজা রয়েছে এদিকেও, কিন্তু মেন যে জগন্নাথ মন্দির তার 4টি দ্বার রয়েছে। একটা সম্পূর্ণ লুক তোমাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। মানে দুর্গাপুজো যেন ফিরে এলো দীঘাতে। দীঘাতে এমনিতে ক্রাউড হতো, তবে এখন এই জগন্নাথ মন্দির নতুন করে সংযোজন, আর সেখানেও ক্রাউড চোখে পড়ার মতো। দর্শন করাই অরুণ স্তম্ভ, এই বিশাল আকৃতির যে স্তম্ভ দেখতে পাচ্ছেন আপনারা, এই কালো পাথর দিয়ে তৈরি, এটাকে বলা হয় অরুণ স্তম্ভ। মানুষজন নমস্কার করছেন এখানে এসে, আর এখানে এটা তো পুরোপুরি মালা দিয়ে আজকে পুরোপুরি ঘেরা রয়েছে। যখন এটা থাকবে না তখন আপনারা দেখতে পাবেন এই যে কারুকার্যগুলো, এগুলো কিন্তু অপরূপ সুন্দর। দেখুন প্রবেশ করছি আমরা মেন যে দ্বার, সেই দ্বার থেকে প্রবেশ করছি। ওপরের দিকে দেখাই একটুখানি, এই যে সুন্দর সুন্দর যে কলকা, সুন্দর সুন্দর যে ব্যাপারগুলো করা হয়েছে, কতটা নিখুঁত কাজের মাধ্যমে করা হয়েছে। চলুন ধীরে ধীরে প্রবেশ করি, ভিতরের অংশটা আপনাদেরকে দর্শন করাই। একবার দর্শন করিয়েছি, কিন্তু উদ্বোধনের পরে ঠিক কীরকমটা লাগছে সেটা আপনাদেরকে দর্শন করাবো। এটা হচ্ছে সিংহদুয়ার। এই যে দেখতে পাচ্ছেন সিংহ রয়েছে এখানে, কিন্তু দুই পাশে দুটি এরকম সিংহ রয়েছে। প্রবেশ করছি একদম সিংহদ্বারের ভিতরের অংশটাতে। দেখুন ঢোকার পরেই বুঝতে পারছেন এ যেন আপনি স্বর্গে চলে এসেছেন, এতটাই সুন্দর। এখানে এই যে রয়েছে জগন্নাথ দেব রয়েছেন, তাকে কিন্তু দর্শন করছেন মানুষজন এখান থেকেই। চারদিকটা একটু দেখাই আপনাদেরকে কতটা সুন্দর চারদিকটা। এই দরজা থেকে শুরু করে টোটাল যে গঠনশৈলী এবং ভিতরের অংশ সবটাই আপনার মন কাড়বে। এই অংশটাতে একটা এরকম জলাশয় তৈরি করা হয়েছে, যেখানে পদ্ম গাছ লাগানো হয়েছে, টোটালটাই পদ্ম ফুল এখানে আপনারা দেখতে পারবেন। আর কিছুদিনের মধ্যেই সে পদ্ম ফুল ফুটবে। এটা আরও একটি দুয়ার এখানে রয়েছে। এইখান থেকে এই যে একটা এরকম ওপর থেকে একটা আমি দেখতে পাচ্ছি যে দড়ি, সে দড়িটা এখানে রয়েছে এইভাবে।
প্রত্যেকটা মন্দিরই কিন্তু এরকম অসম্ভব সুন্দর রয়েছে। চলুন এই যে মন্দিরের এই অংশটা, এখানে প্রবেশ করা যাক। মানে দুর্গাপুজোর ভিড় ফেল, এই জগন্নাথ পুরীর যে জগন্নাথ ধামে আসতে প্রচুর মানুষজনই আসছেন, তারা দেখছেন। হলো ভিতরের অংশটা, এখানে বিষ্ণুদেব রয়েছেন, তার যে ছবি সে ছবি মানুষজন দেখছেন একদম কাছ থেকে। আমি অলরেডি দেখেছি সেই ছবি, এই জায়গাটাতে সম্ভবত কিছু থাকবে। এটা হচ্ছে একদম ভিতরের পার্টটা, আমি আরও ডিটেল করে দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন যে ফুল, সে ফুল রয়েছে। এবার যাচ্ছি মেন যে গর্ভগৃহ, সে গর্ভগৃহের অংশটাই। গর্ভগৃহের সামনেটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, এখান থেকে অপরূপ সুন্দর। মানুষজন আসছেন, একটা এরকম সেতুর মতো করা হয়েছে, সেটার মধ্যে থেকেই মানুষজন প্রবেশ করছেন মেন যে গর্ভগৃহ সেখানে। ওঠার মুহূর্তে প্রচুর মানুষের ভিড়। এই হলো মেন যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ। প্রবেশ করছি একদম গর্ভগৃহের ভিতরের অংশটাতে। অংশটা কিছুটা ঠিক এরকমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে মেন যে গর্ভগৃহ। তবে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, উদ্বোধনের সময় তো অনেকে ছবি তুলেছেন, গর্ভগৃহের ভিতরের যে ছবি সেটা কিন্তু তোলা যাবে না। এই সুবিশাল সুউচ্চ যে দীঘার জগন্নাথ ধাম আপনার মনকে সত্যি কাড়বে। এখানে দেখাই, এখানেও কিন্তু যে ভগবান, সে ভগবান রয়েছেন, এখানে ভগবানের মূর্তি রয়েছেন। একদম পিছনের অংশটা, জগন্নাথ মন্দিরের একদম যে পিছনটা, সেখানে এই অনেক রকমের যে মূর্তি, সে মূর্তি কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, শুধু একটি মূর্তি নয়, এখানে অনেকগুলি মূর্তি আপনি আসলে দেখতে পাবেন। এর আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি, এই ছোট ছোট যে মন্দিরগুলো ছিল, সেই ছোট ছোট মন্দিরগুলো তখন বন্ধ ছিল। এখন দেখাচ্ছি আপনাদেরকে, পুজো চলছে এখানে। একদম শেষের যে মন্দিরের অংশ, সেখানে এবার প্রবেশ করছি। ভিতরটা অলমোস্ট সমস্ত মন্দিরেরই এরকম সেম রকমেরই। মানুষজন এখানে উঠে ছবি তুলছেন। হ্যাঁ, এই জায়গাগুলোতে উঠে, যদিও এখানে পরে আর উঠতে পারবেন না তারা এই অংশগুলোতে। দেখাই আপনাদেরকে একদম পিছন থেকে জগন্নাথ মন্দিরের মূল যে গর্ভগৃহ, একদম আমার মাথার ওপরে দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ এই গর্ভগৃহ, ওপরে ধ্বজা উঠছে। কি সুন্দর মুহূর্ত সেটা দেখুন, আপনারা চাক্ষুষ করুন। এবং শুধুমাত্র মোবাইলের ক্যামেরার মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে নয়, এটা আপনাকে দর্শন করতে হবে এসে, এই সুন্দর গঠনশৈলী, নাহলে আপনি বুঝতে পারবেন না। আমি চেষ্টা করছি ঘোরার এই টোটাল যে গর্ভগৃহটা, সেটা আপনি ঘুরে আপনাকে দেখানোর চেষ্টা করছি আমি, যে কতটা সুন্দর এবং লাইটের আরও সুন্দর হয়ে উঠেছে এই দীঘার জগন্নাথ ধাম। আমরা জানি মহাযজ্ঞ হয়েছিল, আরও বিভিন্ন রকমের পুজোর কারুকার্য কাজ ছিল আর কি। এই যে দেখতে পাচ্ছেন সেই পুজোর যে জিনিসপত্র, সেগুলো এখানে রাখা রয়েছে। পানীয় জলের গাড়ি ওদিকে রয়েছে। এখানে আমি অনেকগুলো এরকম মালসা বা ঘট টাইপের জিনিসপত্র, সেগুলো আমি দেখতে পাচ্ছি। আমি একটা সাইডে রয়েছি, পিছনে একটা সাইডে রয়েছি, সেখান থেকে টোটাল এই মন্দিরের দৃশ্য একদম আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইডের মাধ্যমে। শুধু এইটুকু পার্ট কাটা যাচ্ছে। একটা জিনিস দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন একটা লাইট ফেলা হচ্ছে, এটা একদম টপে যাচ্ছে। এই যে টপটা, এই টপের দিকে যাচ্ছে এই লাইটটা। আমি ওই সাইড থেকে এই সাইডে চলে আসলাম, যে অশ্বদুয়ার, সে অশ্বদুয়ারের সামনে দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো অশ্বদুয়ার, দেখতে পাচ্ছেন দুদিকে দুটি ঘোড়া, সেই ঘোড়া রয়েছে এখানে। আমি তখনও দেখিয়েছি, এখন একটু ডিটেলে দেখানোর চেষ্টা করছি, মানুষজনের সাথে, ক্রাউডের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দীঘার জগন্নাথ ধাম। অপরূপ সুন্দর কিন্তু এই অশ্ব। হ্যাঁ, মাথায় আবার টিপও রয়েছে, তিলকও রয়েছে। এবার একটু নকশা দেখাই আপনাদেরকে। এই দেখুন, প্রত্যেকটা কাজ এখানে খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আমি উদ্বোধনের আগের থেকেই দীঘাতে রয়েছি এবং এর আগেও আমি অনেকবার দেখিয়ে দিয়েছি আপনাদের, তবে কাছ থেকে, এতটা কাছ থেকে কখনো দেখাইনি। তাই জন্য এতটা কাছ থেকে দেখাচ্ছি। এই নকশাগুলো, যে কাটসগুলো, এই কাটসগুলো কিন্তু আরও বেশি বোঝা যাচ্ছে পুরো যখন লাইটটা পড়ছে। তারপর মন্দিরের এত জায়গা আপনি ঘুরে শেষ করতে পারবেন না, মানে এত বড় জায়গা রয়েছে ভিতরের অংশটাতে। আমি একদম এই জলাশয়টা যেটা তৈরি করা হয়েছে তার পাড়েই রয়েছি, এই জায়গাটাতেই রয়েছি। এখান থেকে ওইদিকেও যাচ্ছে মানুষজন, একদম এখানটা জলটা অনেকটাই ভর্তি। চলুন এবার দর্শন করা যাক জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে রথ, সেই রথ এখানে রাখা রয়েছে। নবনির্মিত যে রথ, 2025 সালে রথযাত্রাও এখানে পালন করা হবে। আপনারা আসতেই পারেন দীঘাতেই রথযাত্রার সময়।
আমি মাসির বাড়িও দেখিয়েছি আপনাদেরকে, একটু কাছ থেকে দেখাই। এই রথ, বিরাট বড় বড় চাকা রয়েছে, একদম পুরীর মতোই ব্যাপারটা পুরোপুরি করা হয়েছে টোটালটা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ, একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। যে কারুকার্যগুলো রয়েছে সেই কারুকার্যগুলো দেখেন। সামনের অংশে বিভিন্ন যে দেবদেবীর বিভিন্ন মুহূর্তের ছবি, সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এখানে হাঁস রয়েছে, বিশাল বড় বড় চাকা কিন্তু। হ্যাঁ, বাহ, ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মানে আমাদের মানে এখন পুরী তো পুরী আছেই, কিন্তু দীঘা নতুন সংযোজন, এটা বলা যেতেই পারে। এই দেখুন, দ্বীপ স্তম্ভের যে দ্বীপ, সে দ্বীপ কিন্তু এখানে জ্বলছে, সেটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন প্রদীপগুলো জ্বালানো হয়েছে, সেগুলো জ্বলছে। উদ্বোধনের পরে যে ক্রাউড, সেটা দেখানোর চেষ্টা করলাম দীঘার জগন্নাথ মন্দিরে। তাহলে কি আসছেন তো নাকি? প্ল্যান অলরেডি করেছেন নিশ্চয়ই আসার জন্য। আসুন, দেখুন সমুদ্র সৈকতে নতুন এই পালক জুড়লো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।